ফরিদুল কবির শামীম তালুকদার, সভাপতি, জামালপুর জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। 1 জুলাই 1967 সালে জামালপুর জেলার অন্তর্গত সরিষাবাড়ি থানার সাতপ ইউনিয়নের মূলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত সাইদুর রহমান তালুকদার এবং মাতার নাম ছিলেন মহেশী নারী মৃত নূরে ফেরদৌসী। ফরিদুল কবির শামীম তালুকদারের শিক্ষা জীবনের হাতে খড়ি শুরু হয় স্বাধীনতা পরবর্তী সময় 1972 সালে সরিষাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে। এরপর তিনি 1982 সালে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর তিনি সরিষাবাড়ি কলেজ থেকে 1984 সালে ইন্টারমিডিয়েট এবং 1986 সালে ডিগ্রি পরীক্ষায় পাশ করেন। তারপর 1987 সালে বিকম ভর্তি হন। ফরিদুল কবির শামীম তালুকদারের রাজনৈতিক জীবন শুরু 1979 সালে, যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেন। 1979 সালে নির্বাচনের সময় তিনি কিশোর বয়সেও চমৎকার ও অগ্নিছড়া স্লোগান দিতেন। ঠিক তখন থেকেই তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সান্নিধ্য লাভ করেন। তখন থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু হয়। 1982 সালে ছাত্র দলের সদস্য হিসেবে তিনি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হন এবং পরবর্তীতে একই কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 1997 সালে তিনি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হন। 1987 সালে বিকমে পড়াশোনা অবস্থায় সরিষাবাড়ি কলেজে প্রথম ভিপি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন। অতঃপর তিনি রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনে সফলতার সহিত বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে প্রথম ভিপি নির্বাচিত হন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার যে তাকে যোগ্য উত্তরসূরি হিসেবে ভেবে রেখেছিলেন তা এই নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। নির্বাচনের আগের বছরেও তাকে কয়েকবার জিজ্ঞাসা করেছিলেন, তোর বয়স কি 25 বছর হয়েছে? তখন তিনি ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে বলেছিলেন হয়নি। এভাবে কিছুদিন পরপর তিনি একই প্রশ্ন করতেন। অবশেষে 1993 সালে যখন তার বয়স 25 বছর হয়, তখন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার তাকে সরিষাবাড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচনে দলীয় মনোনয়নে মনোনীত করেন এবং তিনি প্রথমবার পৌরসভা মেয়র নির্বাচনে নির্বাচিত হন। এই ধারাবাহিকতায় তিনি 2008 সাল পর্যন্ত 4 বার পৌরসভা মেয়র নির্বাচিত হন এবং সফলভাবে দায়িত্ব পালন করেন। 1990 সালে উপজেলা চেয়ারম্যান পদটি বাতিল করার পরে 2009 সাল থেকে উপজেলার চেয়ারম্যান নির্বাচন শুরু হয়। 2014 সালে ফরিদুল কবির শামীম তালুকদার 74,133 ভোট পেয়ে জয়লাভ করেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত হলে তিনি মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এই নির্বাচনে তিনি জয়লাভ করার পরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নির্বাচন কমিশন তাকে পরাজিত ঘোষণা করেন। 2009 সালে জামালপুর জেলা বিএনপির কমিটি ঘোষণার আগে ফরিদুল কবির শামীম তালুকদার এবং ওয়ারেস আলী মামুন দেশনেত্রী ও আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। অতঃপর বেগম খালেদা জিয়া ফরিদুল কবির শামীম তালুকদারকে সভাপতি এবং ওয়ারেস আলী মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। সেই 2009 সাল থেকে তিনি সফলতার সহিত জামালপুর জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় রাজপথে সোচ্চার ছিলেন এবং শক্ত হাতে সকল কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। সন্ত্রাসী মুরাদ হাসানের নেতৃত্বে উপজেলা বিএনপির অফিস পুড়িয়ে দেওয়ার পরেও তিনি শক্ত মেরুদণ্ড নিয়ে সরিষাবাড়ি উপজেলা বিএনপি সহ সরিষাবাড়ির প্রত্যেকটি ইউনিয়নের বিএনপির মনোবল চাঙ্গা রেখেছেন এবং সন্ত্রাসী ও খুনি মুরাদ হাসানের বিরুদ্ধে তিনি সবসময় মাঠে সোচ্চার ছিলেন। আগামী সংসদ নির্বাচনে জামালপুর 4 আসন থেকে বিপুল ভোটে জয়লাভ হতে তিনি জনগণের প্রতি দোয়া প্রার্থী হয়েছেন এবং তার মাধ্যমে সরিষাবাড়ি উপজেলা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সময় যে সোনালী দিন ছিল তা ফেরত আসবে বলে সরিষাবাড়িবাসী বিশ্বাস করে। ফরিদুল কবির শামীম তালুকদারের দীর্ঘায়ু কামনা করি এবং তার রাজনৈতিক উত্তরোত্তর সফলতা কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ। লেখক ইমরান কবির, তথ্যসূত্র ফরিদুল কবির শামীম তালুকদার।